ভাই বায়োলজিতে সব সুন্দরভাবে আনসার করি কিন্তু নাম্বার আসে না। কেন আসে না? কারণ তুমি প্রশ্নের উত্তর লিখতেছো ঠিকই কিন্তু চিত্র ইউজ করতেছো না। এখন তুমি প্রশ্ন করবা যে ভাই আমি তো চিত্র আঁকতে পারি না, আমি কখনো আর্ট শিখি নাই। ভাই আমি নিজেও কখনো আর্ট শিখি নাই, তো আমি কখনো চিত্র প্র্যাকটিসও মানে এত আমার এটার প্রতি ফেসিনেশনও ছিল না। বাট আমি কিন্তু ঠিকই আনসার করছি। আমার এইচএসসিতে বায়োলজি 200 মার্কের মধ্যে 195 পেয়েছি। কিভাবে পেয়েছি? আমি সব কিছুতে চিত্র ইউজ করেছি। তো এখন কথা হচ্ছিল, আমি আজকে তোমাদেরকে কি শিখাবো? তোমরা যারা চিত্র আঁকাতে একদম প্রো, তাদের জন্য এই ভিডিও না। আমি রিসেন্টলি অনলাইনে অনেকগুলা ভিডিও দেখছি চিত্রের উপর, বাট আমি কেন নতুন করে ভিডিও বানাইতেছি? কারণ হচ্ছিল ওইখানে দেখলাম যে চিত্রগুলা ইউজ করছে বা যেভাবে তারা দেখাইছেন, এটা যারা চিত্র আঁকাতে প্রো বা আর্ট শিখেছে তাদের জন্যই ঠিক আছে। বাট আমরা যারা চিত্র আঁকতে পারি না, আমরা যারা কখনো আর্ট শিখি নাই, আমরা কিভাবে আনসার করব? তো আমাদের জন্যই এই ভিডিওটা। তো যারা কখনো চিত্র আঁকা নাই, কোনোদিন প্র্যাকটিস করো নাই, আমার সাথে শুধু এই ভিডিওটা দেখো, তুমি পরীক্ষা হলে আনসার করতে পারবা। আমরা বুটানি বইয়ের সিলেক্টিভ 20টা চিত্র নিয়েছি, যেইগুলোর বাইরে তোমার কোনো চিত্র পরীক্ষায় আসবে না। আর এর বাইরে আসলে তোমার চিত্র ইউজ করা লাগবে না, কিন্তু একটা জিনিস মনে রাখবা, তোমাকে চিত্র চাক আর না চাক, এই টপিকগুলো আসলে তুমি চিত্র ইউজ করবা, তাইলে তোমাকে স্যার ফুল নাম্বার দিতে বাধ্য। তো আমরা প্রথমেই শুরু করব মাইটোকন্ড্রিয়া দিয়ে। তো তোমরা জানো যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি যদি তোমাদেরকে চিত্রের কথা বলি তাহলে মাইটোকন্ড্রিয়া হচ্ছে তোমাদের 1 নম্বরে আসবে। তো মাইটোকন্ড্রিয়া চিত্রটা ছিল অনেক ইম্পর্টেন্ট। তো এই যে মাইটোকন্ড্রিয়া, তো মাইটোকন্ড্রিয়া তুমি যদি এদিকে চিত্রটা দেখো, এটা ছিল আমাদের বইয়ের, বাট আমরা তো এটা আঁকবো না কারণ আমরা এত ভালো চিত্র পারি না। তো আমরা কি করব? দেখো, এই যে মাইটোকন্ড্রিয়া একটা লেয়ার দিলাম, এটা তো পারবা, একটা ডিম দিবা, একটা ডিম দিবা, ঠিক আছে, ডিম দিলা। তারপর এটার মধ্যে তুমি কি করবা? এটার মধ্যে তুমি বিভিন্ন ভিতরের যে লেয়ারটা আছে, 2টা লেয়ার না, একটা বাইরের লেয়ার দিলাম, ভিতরের লেয়ারটা ভিতরের দিকে ভাঁজ হবে। তাইলে ভাঁজ হইলে এটা কেমন হইতেছে? এই যে ঢেউ ঢেউ দিলাম, শেষ। আর কিছুই নাই, মাইটোকন্ড্রিয়া আমরা আইগা ফেলছি। তো মাইটোকন্ড্রিয়ার এই যে তোমার ভাঁজগুলা, এই ভাঁজগুলাকে আমরা কি বলি? দেখো তো এখানে লেখা আছে, ভাঁজগুলাকে আমরা ক্রিস্টি বলি, ঠিক আছে। তাহলে এইগুলা ছিল ক্রিস্টি। তারপর এগুলার মধ্যে এটিপি সিনথেস থাকবে। এখন এটিপি সিনথেস তুমি কেমনে আঁকবা? এই যে এরকম হচ্ছিল গোল গোল দিবা। আমি যদি তোমাকে একটা বড় করে আঁকি, এইরকম দিবা, এইরকম করে এই শব্দটার মধ্যে দিয়ে দিবা। ধরো তুমি যেরকমই পারো দিয়ে দিবা, শব্দের মধ্যে দিলা। আর কি, এটার ভিতরে যে ম্যাট্রিক্স না, এই ভিতরটা কি ম্যাট্রিক্স, তাহলে এরকম ডট 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 দিয়ে দিবা। তাহলে এটা মিন করতেছে কি? এটা হচ্ছিল ম্যাট্রিক্স, তরলটা। আর কি দিবা? আর হচ্ছিল এখানে তোমার একটা ঘন করে দিবা, যেটা হচ্ছিল কি? রাইবোজোম। আর এটার মধ্যে ডিএনএ থাকে, কিরকম ডিএনএ? বৃত্তাকার ডিএনএ। এই যে একটা বৃত্তাকার ডিএনএ দিয়ে দিছি। তার মানে তোমার মাইটোকন্ড্রিয়া পড়া শেষ। এখন আমরা পরে চিত্রে যাব। তো মাইটোকন্ড্রিয়া আমাদের শেষ। এখন হচ্ছিল আমাদের ফ্লুইড মোজাইক মডেল। আমাদের যদি পরীক্ষার হলে কোষ ঝিল্লির গঠন আসে, কি আসে? কোষ ঝিল্লির গঠন তোমার পরীক্ষার হলে আসার মতো একদম মোস্ট ইম্পর্টেন্ট আসেই। তো কোষ ঝিল্লির গঠন আসলে আমরা ফ্লুইড মোজাইক মডেল আঁকবো। কিভাবে আঁকবো? দেখো, প্রথমেই তোমার হচ্ছিল ফসফোলিপিড বাইলেয়ার, 2টা লেয়ার, এরকম কিছু গোল গোল দিবা, পারবা। তো তারপরে কি করবা? একটা তোমার বড় প্রোটিন আঁকা লাগবে। এই বড় প্রোটিনটার নাম কি? আমরা তো জানি এই বড় প্রোটিনটার নাম হচ্ছিল ইন্টিগ্রাল প্রোটিন। কি প্রোটিন? ইন্টিগ্রাল প্রোটিন। তাহলে আমরা একটা ইন্টিগ্রাল প্রোটিন আঁকি এখানে। এই যে ছিল আমাদের একটা ইন্টিগ্রাল প্রোটিন আঁকলাম। ওকে, দেখো আমি কিন্তু কিছু করি নাই, জাস্ট কতগুলা গোল গোল দিছি, বুঝছো? তারপর একটা ইন্টিগ্রাল প্রোটিন আঁকছি। এখন তুমি কি করবা? এটার মধ্যে ইন্টিগ্রাল প্রোটিনের নিচে, ঠিক নিচেই আছে পেরিফেরাল প্রোটিন। এই যে একটা পেরিফেরাল প্রোটিন দিলাম, শেষ। এখন হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার না, ফসফোলিপিড বাইলেয়ার গুলা এরকম তুমি হেড দিছো কিন্তু লেজ দেও নাই, সবগুলা লেজ দিতে হবে। এই যে লেজ, তাহলে এরকম সবগুলা লেজ দিয়ে দিবা, ঠিক আছে, সবটা দিবা। আর কি, আর এইখানে আমরা আরেকটা ছোট প্রোটিন আঁকবো, যেটার মধ্যে কার্বোহাইড্রেট থাকবে। তো কার্বোহাইড্রেট কি? একটা গাছের মতো আইকা ফেলো, ডাল টাল দিবা। এই যে গাছ আঁকলা একটা, এইটা। আরেকটা তোমার ছিল এই ফসফোলিপিডের উপরে আরেকটা গাছ আঁকবা, এটা একটা কার্বোহাইড্রেট। তাইলে এটাকে আমরা একত্রে কি বলি? গ্লাইকোকেলিক্স বলি। দেখো, গ্লাইকোপ্রোটিন এবং হচ্ছিল গ্লাইকোলিপিড সমন্বয়। তাইলে এটা হচ্ছিল কি? যেটা লিপিডের উপরে বসছে এটা হচ্ছিল গ্লাইকোলিপিড, যেটা প্রোটিনের উপরে বসছে গ্লাইকোপ্রোটিন। এই দুইটা মিলে কি ফর্ম করে? আমাদের গ্লাইকোকেলিক্স ফর্ম করে। আমরা তো এতটুকু জানি। ওকে, এখন হচ্ছিল আমাদের আর কি? আমার 4টা জিনিস থাকে। আমরা ফসফোলিপিড বাইলেয়ার দেখাইলাম, ইন্টিগ্রাল প্রোটিন দেখাইলাম। আর প্রোটিন কয় ধরনের আছে? 3 ধরনের, আমরা 2টা দেখাইছি। আরেকটা প্রোটিন আছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। তো এইখানে কতগুলা বাঁশ আঁকবা, বুঝছো? বাঁশ, এই যে দেখো বাঁশ আঁকতেছি, নাথিং এলস, বাঁশ আঁকলাম। আর হচ্ছিল এইখানে আরেকটা গাছ আঁকা দিও। তাহলে এইটা হচ্ছিল তোমার কি? এইটা এইটা হচ্ছিল লিপিড সম্পৃক্ত প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন। প্রোটিন 3টা শেষ, ফসফোলিপিড বাইলেয়ার শেষ, গ্লাইকোকেলিক্স শেষ। বাকি আছে কি? কোলেস্টেরল। কোলেস্টেরল কোনগুলা? এইখানে একটু এইরকম শেপের দিবা,
মানে বৃত্ত থেকে একটু লম্বা, এগুলো হচ্ছে কোলেস্টেরল। তার মানে আমাদের কি শেষ? ফসফোলিপিড বাইলেয়ার শেষ। ভাই দেখছো কত ইজি। মানে এটা 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 কি জানো, মানে আমি যেভাবে দেখাইতেছি এভাবে তুমি যদি চিন্তা করো না, প্লে নার্সারি বাচ্চারা ওই চিত্র আঁকতে পারে। বাট আমরা কি করি, চিত্রটা দেখেই ঘাবড়ে যাই, হাই 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 কি চিত্র, এটা তো আমার দ্বারা সম্ভব না ভাই, প্রথমেই সারেন্ডার করে ফেলছো। বাট না, সারেন্ডার করা যাবে না, আমরা এত সহজে হার মানার পাত্র না। ওকে, তারপর হচ্ছিল আমাদের কি ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার। তো ভাই ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার তো আরো ইজি। কি করবা জানো, কয়েন দেখছো, কয়েন ধরো একটা কয়েনের মানে অনেকগুলা কয়েন রাখলাম, তাহলে এরকম দেখা যাবে না? অনেকগুলা কয়েন রাখলে এইটাই আঁকবো, শেষ চিত্র। তাইলে তুমি কি করবা, এইগুলাকে আমরা কি বলি, থাইলাকয়েড বলি। থাইলাকয়েড গুলো একত্রিত হয়ে কি স্ট্রাকচার ফর্ম করে, গ্রানাম ফর্ম করে, ঠিক আছে, বা গ্রানা। সিঙ্গুলার হচ্ছিল গ্রানাম, প্লুরাল হচ্ছিল গ্রানা। তো আমরা এখানে কি করব, থাইলাকয়েড, অনেকগুলো থাইলাকয়েড দিলাম, এইখানে দিলাম, এইখানে দিলাম, তারপরে ধরো এইখানে দিলাম, এইখানে দিলাম, ঠিক আছে, থাইলাকয়েড অনেকগুলা দিলাম। এখন থাইলাকয়েড গুলা কি করবা, পরস্পর অ্যাড করে দিবা, কি দিয়ে, এটাকে বলা হয় স্ট্রুমা লেমেলি। ধরো এটার সাথে এটার কানেকশন, তারপর এটা ধরো এটার সাথে লাগছে, তারপরে ধরো এটার থেকে আরেকটা আঁকি এইখানে, চিত্রটা সুন্দর হবে। ধরো এটার থেকে এটার মধ্যে কানেকশন, এটার থেকে এটাতে কানেকশন ছিল, এটার থেকে এটাতে কানেকশন। যে তোমার সবগুলোর মধ্যে সবগুলোর কানেকশন দেখাতে হবে এরকম না। তার মানে আমাদের কি শেষ, আমাদের হচ্ছিল ক্লোরোপ্লাস্ট আঁকা শেষ। বাট এখানে তোমাকে কিছু জিনিস দেওয়াই লাগবে, যেটা তুমি মেইনলি মিস্টেক করো। এটা হচ্ছিল কি কি তুমি এখানে মিস্টেক করো, এখানে মিস্টেক করো হচ্ছিল তুমি এই যে ডিএনএটা দাও না, বৃত্তাকার যে ডিএনএ আছে এই বৃত্তাকার ডিএনএ দাও না। তারপর হচ্ছিল এখানে রাইবোজোম আছে, রাইবোজোম দাও না। এই দুটো জিনিস স্যাররা খেয়াল করে। তো এখানে খেয়াল রাখবা স্যাঁতস্যাঁত দানা, কি কি বললাম, ফার্স্ট অফ অল ধরো এইটা হচ্ছিল বৃত্তাকার ডিএনএ, এটা বৃত্তাকার ডিএনএ, একটা স্যাঁতস্যাঁত দানা, আর হচ্ছিল রাইবোজোম। আর সবটাই কি এরকম দানা দানা দিয়ে দিবা, মানে কিটা বোঝাতে স্ট্রুমাটা। আমরা এর ম্যাট্রিক্সকে কি বলি, স্ট্রুমা বলি না, এই যে স্ট্রুমা। ওকে, তাহলে আমাদের এটা পড়া শেষ। এখন আমরা দেখবো হচ্ছিল আমরা তাহলে ক্লোরোপ্লাস্ট পারবো আশা করি। দাঁড়াও, হ্যাঁ, তাহলে আমরা এতটুকু পারবো আশা করি। এখন হচ্ছিল আমাদের পরের চিত্র, এটা হচ্ছিল আমাদের ডিএনএ রেপ্লিকেশন। ভাই ডিএনএ রেপ্লিকেশন তুমি যদি না পারো, আমি রিসেন্ট ভিডিও দিছি বুঝছো, আমি ভিডিওটা কমেন্টে দিয়ে দিব, তুমি ডিএনএ রেপ্লিকেশন প্রসেসটা একটা ছন্দ দিছি, জাস্ট ছন্দটা পড়বা বুঝছো। ডিএনএ রেপ্লিকেশন চিত্র আরো ইজি, তোমার আলিম আবুল হাসান স্যারের বইয়ে বুঝছো, মানে এত কঠিন চিত্র দিছি, এটা আঁকা তোমার কোনো দরকার নাই ভাই, এটা দেখলে আমিও ভয় পাইছি, তুমিও ভয় পাবা ইজিলি। তো এইটা হচ্ছিল কি করবা, তো এইটা হচ্ছিল প্রথমে একটা চেইন আঁকলা, তারপরে শেষ চিত্র, দেখছো। আর মাঝখানে কি দিবা, মাঝখানে দিবা আমি তুমি দ্বিবন্ধন, গরু ছাগল ত্রিবন্ধন। দেখো আমি তুমি মানে কি মানুষ, আমাদের মধ্যে কাপল কয়জন, দুইজনে হয়, তিনজনে হয়। এখন তোমার যেই বন্ধু দুইটা প্রেম করে ওই বন্ধুর কথা আমি বলতেছি না, নর্মালটা বলতেছি। আমি তুমি দ্বিবন্ধন, গরু ছাগল ত্রিবন্ধন। আচ্ছা তোমরা আবার কাউরে এরকম মেনশন করো না যে তুই করস তিনটা প্রেম, এই জন্য তোরা মেনশন করে দিলাম, পাবলিক প্লেসে মান সম্মান খাইবা না। এখন হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন শেষ। এখন আমরা দেখবো ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন মানে কি, ট্রান্সক্রিপশন মানে হচ্ছে তোমার ডিএনএ থেকে কি ফর্ম হয়, এমআরএনএ ফর্ম হয়। আমরা জানি ডিএনএ ডাবল স্ট্র্যান্ড, বাট এমআরএনএ কি সিঙ্গেল স্ট্র্যান্ড। তাহলে ডাবল স্ট্র্যান্ড থেকে সিঙ্গেল স্ট্র্যান্ড হবে। ডাবল স্ট্র্যান্ডটা কিরকম, এই যে ডাবল স্ট্র্যান্ড, প্যাচটা খুলছে। তো একটাকে ছাঁচ হিসাবে ব্যবহার করবা, ধরো তুমি এইটাকে ছাঁচ হিসাবে ব্যবহার করতেছো, তাহলে এইটাকে যদি তুমি ছাঁচ হিসাবে ব্যবহার করো, এইটাকে কি স্ট্যান্ড বলবা। ধরো এখানে আছে আমি তুমি গরু ছাগল, ধরো কথার কথা। তারপরে এইখানে ধরো তুমি নতুন একটা স্ট্যান্ড তৈরি করলা, এটা ছিল কি এমআরএনএ, এমআরএনএ। তাহলে এইখানে যদি আমি থাকে তাহলে এইখানে কি হবে, ইউরাসিল না, তাহলে ইউরাসিল হবে, কারণ এই আরএনএ তো থায়ামিন হবে না, থায়ামিনের পরিবর্তে কি ইউরাসিল, তো থায়ামিনের পরিবর্তে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, আর হচ্ছিল গুয়ানিন। তারপরে দেখো তোমার এই, তুমি চিন্তা করো এই চেইনে যদি এ থাকে তাহলে এই চেইনে কি থাকবে, তুমি, এখানে তুমি আছে তাহলে আমি, গরু আছে ছাগল, ছাগল আছে গরু, নাকি। এখন দেখো তুমি যে স্ট্যান্ডটা তৈরি করছো না নতুন এমআরএনএ, এই স্ট্যান্ডটা কার সাথে মিলতেছে, এটার সাথে মিলতেছে না। দেখো তো হুবু যে টিএসিজি, এখানে ইউএসিজি, জাস্ট টি এর পরিবর্তে তো এমআরএনএতে ইউ বসে আমরা জানি। তাইলে ধরো এইটার সাথে কুডনটা মিলতেছে, তাইলে এই স্ট্যান্ডটাকে বলা হয় কি স্ট্যান্ড জানো, এটাকে বলা হয় কোডিং স্ট্যান্ড। তাইলে এই জন্য এটাকে কি বলে, কোডিং স্ট্যান্ড, যেহেতু এটার সাথে মিলে। আর এইটাকে তুমি কি বলবা তাইলে, নন কোডিং। তাইলে বলো যেটাকে তুমি
টেমপ্লেট হিসাবে বা ছাঁচ হিসাবে ব্যবহার করবা, এটা কি কোডিং নাকি নন কোডিং? এটা হচ্ছিল নন কোডিং, এই জিনিসটা খেয়াল রাখবা। তো তুমি যে চেইনটা ইউজ করছো এটা যদি তোমার 3' to 5' হয়, তাহলে তুমি যেটা বানাবা এটা কি হবে ঠিক উল্টাটা, তাহলে 5' to 3'। আর এখানে হচ্ছে তুমি কি দিছো, আমি আর ইউরাসিল, তাহলে আমি তুমি দ্বিবন্ধন, দ্বিবন্ধন গরু ছাগল ত্রিবন্ধন, এগুলা ভিতরে দিবা, তাইলেই তোমার চিত্র হয়ে গেছে। তারপরে আবার দিবা তুমি, আমি, ছাগল, গরু, যা ইচ্ছা তোমার দিতে থাকো, দিয়ে তোমার আর তাহলে ডিএনএ আমরা কি বললাম, রেপ্লিকেশন শেষ, আমাদের ট্রান্সক্রিপশন শেষ। এখন দেখবো আমরা ট্রান্সলেশন। তাহলে এখন আমরা কি দেখবো, ট্রান্সলেশন। দেখো ট্রান্সলেশন, ট্রান্সলেশন হচ্ছিল তোমাকে প্রথমেই হচ্ছিল কি একটা আমাদের এমআরএনএ, একটা এমআরএনএ আছে, এই এমআরএনএর মধ্যে আসে কে বসে, রাইবোজোম বসে। তো তোমার বইয়ে দেখবে এটা 3টা চিত্র দিছে, বাট তোমার 3টা চিত্র আঁকার দরকার নেই, একটা দিলেই হইতেছে, বুঝছো? তো এইটা হচ্ছিল 5', এটা 3'। মনে রাখবা তোমার যেটা 3', 3 মানে স্পেলিং কেমনে এরকম না, এনে কি দিয়ে শুরু হয়েছে, টি দিয়ে, তাহলে টিতে মনে রাখবা টেইল, তাহলে 3 হচ্ছিল টেইল, 3 কি টেইল, তাহলে 3 হচ্ছিল টেইল, তাহলে এটা হচ্ছিল টেইল, তাহলে হেড কি এটা শুরু হবে এইখান থেকে। এখন আইসা প্রথমে রাইবোজোমটা বসবে, রাইবোজোমের কোন খণ্ডটা বসে, ছোট খণ্ডটা, তাহলে প্রথমে তুমি রাইবোজোমের ছোট খণ্ডটা বসাও। এই যে রাইবোজোমের ছোট খণ্ড বসছে, আর ছোট খণ্ডের কয়টা স্থান থাকে আমরা জানি, 3টা স্থান, কি কি বলো, ই পি এ, এর মধ্যে কয়টা করে থাকবে, 3টা, কারণ আমরা জানি 3টা মিলে একটা জেনেটিক কোড তৈরি করে। আচ্ছা, তো এইখানে এসে এখন টিআরএনএ বসবে, একসাথে টিআরএনএ কয়টা বসতে পারে, 2টা, তাইলে আমরা ধরো এখানে ইতে দিলাম একটা আর একটা দিলাম পিতে, তাহলে আমরা এখন টিআরএনএ আঁকি। দুইটা দিতে পারবা একসাথে, কারণ সর্বোচ্চ কয়টা থাকতে পারে, 2টা থাকতে পারে। তো এই যে এইখানে কি আছে আমাদের 2টা টিআরএনএ আঁকলাম, বাট স্থান কয়টায়, 3টা দিলাম। এখন বড় খণ্ডটায়, তাহলে এটা হচ্ছিল কি রাইবোজোমের বড় খণ্ড। এখন আমরা জানি পি স্থানে আসার পরে কি ফর্ম হয়, পেপটাইড বন্ড ফর্ম হয় না? তাইলে এই যে এইখান থেকে যে চলছিল প্রসেসটা তো শুরু হয়েছে এইখান থেকে, তাহলে এইখান থেকে সে কি অ্যামিনো অ্যাসিড ছাড়া শুরু করছে না? তাইলে অ্যামিনো অ্যাসিড তোমার এইখান থেকে শুরু হবে। এক ধরো এইগুলো ছিল অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড চেইন, ধরো একটা নিয়ে আসছে, আর এটার মধ্যে মাঝখানে যে বন্ডটা ফর্ম হয়েছে এটা কোন ধরনের বন্ড, পেপটাইড বন্ড, তাহলে এই পেপটাইড বন্ড, তাহলে এটা পি স্থানে কি তৈরি হয়, এই পেপটাইড বন্ডটা তৈরি হয়। ওকে, আর হচ্ছিল তোমার ই স্থান হয়ে টিআরএনএটা বের হয়ে যায়, প্রথমে এসে বসে কই অ্যামিনো অ্যাসিড এস স্থানে। তাইলে আমাদের এই ট্রান্সলেশনের চিত্রও শেষ। আমাকে বলো কঠিন লাগতেছে নাকি সহজ? সহজ না? এখন হচ্ছিল আমাদের কোষ বিভাজন। তো তুমি মনে রাখবা কোষ বিভাজনে তোমার যে মাইটোসিসের 5টা ধাপ আছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটা তোমার 5টা ধাপের মধ্যে যে কোনো একটা তোমাকে প্রশ্নে হুবহু বইলা দিবে যে তুমি এইটা আঁকো। তো আমরা প্রথমেই দেখবো প্রোফেজ। প্রোফেজের ক্ষেত্রে তুমি মনে রাখবা কি নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয় না। আমি দেখো সাইডের যে স্ট্রাকচারটা আছে চতুর্ভুজের, এই স্ট্রাকচারটা আমি আঁকি নাই, বুঝছো? এটা তোমরা পরীক্ষার হলে এমনি আঁকতে পারবা, এরকম দিয়ে দিবা। তো আমি তোমার হচ্ছিল এই জন্য এটা আঁকি নাই, আমি তোমার হচ্ছে জাস্ট ভিতরের জায়গাটা দেখাবো। ভিতরের জায়গাটার মধ্যে ধরো এটা নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস কি বিলুপ্ত হইছে না, তাহলে নিউক্লিওলাসও আছে, নিউক্লিয়ার মেমব্রেনও আছে। আর কি থাকবে, আর থাকবে তোমার হচ্ছে ডিএনএ থাকবে। আমরা মেইনলি এর মধ্যে বুঝছো ক্রোমোজোম কয় জোড়া, কয়টা ইউজ করব, 2 জোড়া ইউজ করব। তো 2 জোড়া কখনো জোড় বেঁধে থাকে না। তুমি প্রথমত কি করবা, ধরো এইখানে একটা গোল দিলা, এইখানে একটা দিলা, এইখানে একটা, এইখানে একটা, 4 জায়গায় 4টা দিবা। তারপর এটার থেকে 2টা করে ফিতা মতো বের করবা। ঠিক আছে, কত ইজি ভাই, এর থেকে ইজি চিত্র হয়? এর থেকে চিত্র হয় না, বুঝছো? তাইলে আমাদের এটা শেষ। এখন আমরা দেখবো হচ্ছিল, তাহলে আমরা প্রোফেজ পারবো। তাইলে এখন আমরা দেখবো প্রোমেটাফেজ। দাও প্রোমেটাফেজ আঁকার ক্ষেত্রে কি করবো, প্রথমে একটা সোজা টান দিবা, তারপরে আমার কমান্ড একটু ফলো করো দয়া করে, তাহলে দেখবা চিত্র সুন্দর হয়েছে। এর মিডিল পয়েন্ট আমরা সিলেক্ট করলাম, ধরো এটা হচ্ছিল কি মিডিল পয়েন্ট, ধরো এটা মিডিল পয়েন্ট। তো এই মিডিল পয়েন্টের দুই পাশে 2টা টান মানে সমান দূরত্বে, এনে একটা পয়েন্ট ধরবো, এনে একটা পয়েন্ট ধরলাম, মোটামুটি সমান দূরত্ব, এইখানে একটা ধরলাম, এইখানে একটা ধরলাম। এখন কি করবা, এখন তুমি এই বৃত্ত বরাবর অর্ধবৃত্তের মতো আঁকবা, বুঝছো? অর্ধবৃত্ত, এই যে অর্ধবৃত্তের মতো আঁকছো, দেখছো? তারপরে তোমার মেটাফেজের ক্ষেত্রে তুমি কি করবা, এই সেম ভাবে দাও 2টা পয়েন্ট নিবা, মাঝখানের পয়েন্ট ধরলা, তারপর এই সাইডে একটা পয়েন্ট, এই সাইডে একটা পয়েন্ট, সমান দূরত্বে নিবা। নিছো, নেওয়ার পরে কি করবা, এখন এটা তো অর্ধবৃত্ত দিছিলা, এটা স্কেল দিয়ে অ্যাড করে দিবা। ঠিক আছে, স্কেল দিয়ে তুমি অ্যাড করে দিলা পয়েন্টগুলাতে। দেখো আমি পয়েন্ট নেওয়ার কারণ এটা সমান দূরত্ব হিসেবে চিত্রটা সুন্দর থাকবে, বুঝছো?
তো এখন তুমি কি করবা, এখন হচ্ছে ক্রোমোজোম গুলো আঁকবা। তো প্রোমেটাফেজের মধ্যে তোমার ফিক্সড করা নাই যে তোমার কই আঁকা লাগবে। ধরো এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা। এখন বলো এটা কিভাবে থাকবে? ওই যে যেভাবে আগে ছড়ায় ছিল এইভাবেই দুইটা করে ফিতা বের করে দিবা। শেষ। এই হচ্ছিল আমাদের প্রো মেটাফেজ। মেটাফেজের ক্ষেত্রে আমরা জানি কি মেটা মানে কি, মেটা মানে হচ্ছিল মাঝখানে মোটা থাকবে, মাঝখানে থাকবে। তাহলে মাঝখানে যদি থাকে তাহলে চিত্রটা কেমন হবে, সবগুলার সেন্ট্রোমিয়ার কি মাঝখানে দিবা। দেওয়ার পরে এখন ক্রোমোজোম আঁকবা। তো ক্রোমোজোমটা কিরকম, এখন এটা যে ডিভাইড হয়েছিল এটা তোমার ঠিক মতো দেখাই দিবা। এই যে ডিভাইডেশনটা আমরা ঠিক মতো দেখাই দিলাম। তাইলে তুমি এইটা কি করবা, এটা হচ্ছিল এইরকম চিত্রটা আসলে। এখন তোমার মনে রাখা লাগবে মেটাফেজ পড়তেছো না, তো মেটাফেজের ক্ষেত্রে কি মাঝখানে, তো মেটাফেজ মানে হচ্ছে মাঝখানে। তো আমরা এতটুকু দেখলাম, তাইলে আমরা এই চিত্র তিনটা পারবো ইজিলি। তো ইজি চিত্র, বুঝছো? আমরা না এরকম দেখেই শুধু পেনিক করি বইয়ের মধ্যে, বাট আসলে চিত্রগুলো আঁকতে গেলে অনেক ইজি। তুমি কয়েকটা মানে কন্ডিশন ফলো রাখলেই হয়, মানে মনে রাখলেই হয়। তো এইখানে ছিল অ্যানাফেজ। অ্যানাফেজের ক্ষেত্রেও সেম, আমি তোমাকে বলবো তুমি দুইটা পয়েন্ট নাও, এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট। তো এখন কি করবা, এখন হচ্ছে একদম এখানে লাগাবা না, অর্ধেক আনবা। এই যে অর্ধেক অর্ধেক আনছো, দেখছো? তো এই অর্ধেক, এই অর্ধেক, এই অর্ধেক, এই অর্ধেক। এখন কি করবা, এখন হচ্ছে ক্রোমোজোম গুলা কি মাঝখানে বিভক্ত হয়ে গেছে না, দুইটা অপত্য ক্রোমোজোম তৈরি হয়েছে। তাহলে এই এই আমরা জানি কি বাহুগুলা অনুগামী আর সেন্ট্রোমিয়ার কি অগ্রগামী থাকে। ঠিক আছে, তো এই চিত্র আমাদের কমপ্লিট। তারপর অ্যানাফেজ গেল। ট্রাই করবা একটু ডিস্টেন্স রাখার জন্য, আমি কাছাকাছি করে ফেলছি। দেন এইখানে, এইখানে তোমার কি হবে, এটা হচ্ছে আমাদের লাস্ট ফেজটা। লাস্ট ফেজের নাম কি আমাদের টেলোফেজ। টেলোফেজের মধ্যে সবকিছু আবার কি ফিরে আসবে। তাইলে আর যেটা তৈরি হয়েছিল এটা বিলুপ্ত হবে, তার মানে স্পিন্ডল যন্ত্র কি বিলুপ্ত হইতে থাকবে। তাহলে স্পিন্ডল যন্ত্র বিলুপ্ত হইতেছে, এই যে স্পিন্ডল যন্ত্র বিলুপ্ত হইতেছে তুমি দেখাই দিলা। আর নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস আগে চলে গেছিল, এখন আবার ফিরে আসছে। বুঝছো? এখন তো আর বিভাজনরত অবস্থা না, তাহলে এটা কি আবার ফাইবারের মতো হয়ে যাবে না? কারণ আমরা জানি বিভাজনরত অবস্থায় হলে ক্রোমোজোমটাকে তুমি মানে খাটো মোটা শেপের হয়, আর যদি বিশ্রামরত অবস্থায় হয় কি এরকম ফাইবার শেপের থাকে। এই যে চিত্র শেষ আমাদের। তাইলে আমাদের কোষ বিভাজনে তোমার মাইটোসিসের ধাপগুলা শেষ। এখন আমরা দেখবো ছিল তোমার মিওসিসের। তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো, আমি তোমাকে বলো প্রোফেজ ওয়ানের 5টা ধাপ আছে না, ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এই 5টা ধাপ তোমাকে চিত্রটা মনে রাখা লাগবে। তো প্রথমেই আমরা দেখবো ল্যাপটোটিন। তো ল্যাপটোটিনটা কেমনে মনে রাখবা, তো ল্যাপটোটিনের জন্য তুমি 4টা বৃত্ত দিবা। মনে রাখবা 4টা বৃত্ত মানে একটু দূরে দূরে দিও, এনে দিলা, এনে দিলা, এনে দিলা। আর নিউক্লিওলাস তো থেকেই যাবে, কারণ এখন প্রথমেই বিলুপ্ত হবে না। তারপর এখানে একটা করে ফিতা দিবা, আগে যেমন 2টা করে দিছিলা এখন দিবা একটা করে। তো মনে রাখবা এগুলোর সাথে না একটা করে তোমার তন্তু থাকে, ক্রোমোমিয়ার তন্তু, এই জন্য এরকম কাটা কাটা দিবা। এটা মিন করতেছে এখানে কি তন্তু আছে, ক্রোমোমিয়ার তন্তু আছে। বুঝছো? এটা মিন করতেছে, এটা সব জায়গায় দিয়ে দিবা। তারপরে এই দাও, এটা না আমাদের কি ল্যাপটোটিন, তারপর হচ্ছে ডিপ্লোটিন। ওকে, ল্যাপটোটিন, সরি ল্যাপটোটিনের পরে কি জাইগোটিন। মনে রাখবা জাইগোস শব্দের অর্থ কি জানো, জাইগোস শব্দের অর্থ হচ্ছে জোড়া। তাইলে চিত্র যেটা তুমি আঁকছিলা ওইটাই থাকবে, জাস্ট ক্রোমোজোম গুলা কি জোড়া বাঁধবে। তাইলে ধরো জোড়া বাঁধলে কেমন হবে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে দেখো 2টা ছিল আলাদা আলাদা জায়গায়, এখন 2টা জোড়া বাইঁধে ফেলছে, এই সাইডেও 2টা জোড়া বাইঁধে ফেলছে। ওকে, আর ক্রোমোমিয়ার দানাটা দেখাই দিবা। ওকে, তাহলে এই চিত্র শেষ। তারপরে তোমার হচ্ছিল প্যাকাইটিন। আমরা জানি প্যাকাইটিনে কি হয়, আরো খাটো মোটা হয়। তারপর ছিল এটা কি ফাটে, অনুদৈর্ঘ্য ভাবে ফাটে। তাইলে এই যে আমরা মেটাফেজের মধ্যে চিত্র রাখছিলাম না, কিরকম ছিল, এরকম ছিল না, এরকম শেপের হবে। বুঝছো? তাহলে এরকম শেপের হলে কিন্তু জোড়া বেঁধের অবস্থায় আছে না, এই যে একটা, তারপর আরেকটা অন্য কালি দিয়ে আঁকি। ওকে, এই যে তোমার ছিল 2 জোড়া আঁকলাম। আচ্ছা, তারপরে আমরা তো প্যাকেটিন দেখলাম, এখন দেখবো কি ডিপ্লোটিন। মনে রাখবা ডিপ্লোটিনে ডিভোর্স হয়ে যায়, কি হয়ে যায়, ডিভোর্স। তাহলে বলো ডিভোর্স হলে কি তোমরা একসাথে লাইগা থাকে কেউ না, আলাদা দূরে সরে যাবে। তাহলে এখন ক্রোমোজোম গুলা পরস্পর থেকে কি করবে, দূরে সরে যেতে চাইবে। তাইলে তোমার চিত্রটা কেমন হবে, চিত্রটা হবে দেখো দূরে সরে যেতে চাইতেছে, মাঝখানে দেখো পরস্পর দূরে সরে যেতে চাইতেছে। বুঝছো? এইরকম। তারপরে ধরো আমরা আরেকটা কালার দিয়ে আঁকি, ওটা একটু ছোট আঁকা লাগবে,
কারণ আমরা স্পেস এখানে খায়া ফেলছি। ওকে, এই দূরে সরে যেতে চাইতেছে। তো আমরা জানি ক্রসিং ওভারটা বেসিক্যালি হয় কই, প্যাকাইটিনে, বাট প্যাকাইটিনে কি আমরা ক্রসিং ওভার দেখাই নাই। তো ক্রসিং ওভারটা তুমি শেষের ধাপে আইসা দেখাবা, বুঝছো? ক্রসিং ওভারটা দেখাবা কোন ধাপে? এই ডায়াকাইনেসিস আইসা দেখাবা। ওকে, এখন তুমি ক্রসিং ওভার কেমনে দেখাবা? তোমার উত্তর হচ্ছে, আমি তোমাকে বলি, তুমি কি করবা, পেন্সিলটা নিবা, পেন্সিল নিয়ে একটাকে কি করবা, এই জায়গাটা কালার করবা, নিচের অংশটা, জোড়ার নিচটা, আর বাকিটার সবটা কালার করে দিবা পেন্সিল দিয়া। তারপর এটার ক্ষেত্রেও সেম, এই জায়গাটা আর এটা হচ্ছিল পেন্সিল কালার করে দেবা। তার মানে মিন করতেছে, দেখো পরস্পরের অংশের কি বিনিময় হয়েছে না, পরস্পরের অংশের বিনিময় হয়েছে, এই জিনিসটাই তো ক্রসিং ওভার। তাহলে ক্রসিং ওভারটা তুমি ডায়াকাইনেসিসে এসে দেখাবা। তাহলে এই হচ্ছিল আমাদের মিওসিসও শেষ, তার মানে আমাদের প্রথম 2 চ্যাপ্টারের চিত্র শেষ। এখন হচ্ছিল আমরা ব্যাকটেরিয়া অণুজীব চ্যাপ্টারে তোমাকে ভাইরাসের মধ্যে আসতে পারে T2 ফাজের স্ট্রাকচার। তো T2 ফাজের স্ট্রাকচার আসলে তুমি প্রথমে কি করবা, একটা বেনজিন বলয় আঁকবা, একটা বেনজিন বলয় আঁকলা। তো একটা বেনজিন বলয় আইখা সোজা একটা টান দিবা। ওকে ফাইন। তো এটাকে এখন ডাবল লেয়ার বানাবা, ডাবল লেয়ার বানাইলা, নিচে একটা বেস প্লেট দিবা। এগুলা নিচের কাটাগুলাকে আমরা কি বলি, স্পাইক, আর এগুলা থেকে স্পর্শক তন্তু বের হবে 6টা, এই 6টা স্পর্শক তন্তু বের হইল। ওকে, এখন আমরা এই যে আমি শার্ট পরছি, এটা কি, এটা কলার না, আমার ঘাড়ে কি আছে, কলার। তো এরও যে মাঝখানে এইখানে শার্টের এখানে কি আছে, কলার আছে, এই হচ্ছিল কলার। আর এটার মধ্যে কি থাকবে, T2 ফাজ কি ডিএনএ ভাইরাস না আরএনএ ভাইরাস, বলো? ডিএনএ ভাইরাস। তাহলে এখানে ডাবল হেলিক্স, শেষ। তাহলে আমাদের কি এর চিত্র শেষ, আমাদের হচ্ছিল T2 ফাজের চিত্র কমপ্লিট। তারপরে হাই যে এইটা, আমি এটা তোমার একটা কাহিনী বলি, বুঝছো? আমার মনে আছে আমার কলেজের মান্থলি পরীক্ষা, তো মান্থলি পরীক্ষার মধ্যে চ্যাপ্টার ছিল একটাই, মানে অণুজীব। তো তখন আমি কি করছি, পরীক্ষার হলে খাতা দিছে, খাতা স্কেল করে চিত্র আঁকা ফেলছি, কারণ আমি জানি তোমার অণুজীবতে প্রশ্ন করবে, লাইটিক সাইকেল দিবে না, তা তো হইতে পারে না। তারপর আমি এটা আঁকা ফেলছি, বুঝছো? তারপর দিয়ে প্রশ্ন পাইয়া দেখি, বুঝছো কি, এটা আসে নাই। মানে আমি এত হতাশ হয়েছিলাম, কি বলবো। আচ্ছা, তো দেখো তোমরা হতাশ হবে না, আশা করি এটা তোমাদের পরীক্ষায় আসবে। তো প্রথমে তুমি কি করবা, তুমি ব্যাকটেরিয়া আঁকবা, কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা ব্যাকটেরিয়া, বুঝছো? তুমি যদি না আঁকতে পারো, আয়ত আঁকতে পারো না, তোমার হচ্ছিল এই যে এরকম আইকা ফেলবা, আয়ত আইকা ফেলবা। ওকে আচ্ছা, তো এখন তোমার এটার মধ্যে প্রথমে আইসা ভাইরাসটা বসবে। তো ভাইরাসটা আমরা মাত্রই আইকা আসছি, একটা বেনজিন চক্র, তারপরে এইখানে আর এইখানে হচ্ছিল স্পর্শক তন্তু থাকে, এই যে। আর এটার মধ্যে কি আছে, ডিএনএ আছে, আইসা বসলো। আর ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ আছে না, এটা ছিল ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ। তারপরে কি করবে, এই ভাইরাসটা কি করবে, ভাইরাসের ডিএনএটা ভিতরে প্রবেশ করায় দিবে। তাহলে ভাইরাসের ডিএনএ কি করলো, ভিতরে প্রবেশ করায় দিল, এই যে ভিতরে প্রবেশ করলো। আর এটা ছিল ব্যাকটেরিয়ার ডিএনএটা গেল। তারপরে এখন ভাইরাসের ডিএনএ ছিল কম্পিউটারকে, এখানে ভাইরাল ডিএনএ, এই ব্যাকটেরিয়াল ডিএনএটা না, তাহলে ফার্স্ট ডিএনএর কম্পিউটার হচ্ছিল এই ব্যাকটেরিয়াল ডিএনএ। তাহলে এটাকে ধ্বংস করা লাগবে। ধ্বংস কেমনে করবে, এই ধ্বংস অলরেডি শুরু করে দিছে সে করা। এটা ছিল আমরা প্রসেসের মধ্যে পড়ছি, বাট এখানে আসলে বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই, তাহলে আমি তোমাকে বুঝাই দিতাম। এই যে এখানে তোমার এটাকে ধ্বংস করে দিছে। এখন বলো, এটাকে ধ্বংস করে দিছে, তার আর কোনো কম্পিউটার আছে, ফার্স্ট ডিএনএর কম্পিউটার নাই, এর আর কোনো কম্পিউটার নাই। তাহলে সে কি রিল্যাক্সের অ্যাপ্লিকেশন করতে পারবে। তাইলে এখন সে সংখ্যা বৃদ্ধি করবে, রিল্যাক্সের সংখ্যা বৃদ্ধি করলো। আর এটা তো তোমার ছিল প্রায় বিলুপ্ত হয়ে গেছে, একদম ডট ডট শেষ। এখন কি করবে, এই যে তোমার নতুন ডিএনএ গুলো তৈরি করলাম, আমরা জানি ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে কি তৈরি হয়, প্রোটিন। তাহলে এই প্রোটিনগুলা বিভিন্ন বডি স্ট্রাকচার তৈরি করবে। তো বিভিন্ন বডি স্ট্রাকচারের মধ্যে তোমার কি কি আছে, মাথাটা আছে, এই ধরো একজনের মাথা তৈরি করলো, একজনে তোমার হচ্ছিল লেজ তৈরি করলো, একজনের স্পর্শক তন্তু তৈরি করলো, আরেকজনে ধরো এরকম ডিএনএটা আছে এইদিকে, তারপরে ধরো আরেকজন কি ফর্ম করলো, মানে এইরকম ভাবে সবাই সবকিছু জিনিস তৈরি করতে থাকে। আচ্ছা, ডিএনএটা বুঝছো বাইরে থাকে না, ডিএনএটা তোমার মাথার মধ্যেই ঢুকাই দিবা। তারপরে ছিল আরেকটা মাথা, আরেকটা লেজ, আরেকটা স্পর্শক তন্তু, আরেকটা মাথা, মানে বিভিন্ন দেহের অংশ তৈরি করছে, এটা আমরা দেখাবো। এখন তৈরি করছে, এখন বিভিন্ন দেহাংশগুলো একত্রিত হবে। তো একত্রিত হয়ে এই যে তুমি আঁকছিলা, কি আঁকছিলা, ব্যাকটেরিয়াটা, এই ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করে দিবে। তাহলে ব্যাকটেরিয়ার ওয়ালটা এখন কি ভেঙে গেছে, তাহলে ব্যাকটেরিয়া ওয়ালটা কি হয়েছে, ভেঙে গেছে, ভেঙে এই ভাইরাসগুলো বের হয়ে গেছে, এবং ভাইরাসগুলো সম্পূর্ণ ভাইরাস হিসেবে মুক্ত হয়েছে। তাহলে এখানে কিছু সম্পূর্ণ ভাইরাস আঁকবা,
তুমি 2টা 3টা আঁকলেই এনাফ, বুঝছো, এত বেশি আঁকার দরকার নেই। আরেকটা এখানে আঁকা দিবা। ওকে, পারবা আশা করি। তাহলে আমাদের কি শেষ? লাইটিক চক্র শেষ। এখন হচ্ছিল আমরা দেখবো হচ্ছিল দ্বিবিভাজন। দ্বিবিভাজনটা একদম ইজি। দেখো, প্রথমে একটা ব্যাকটেরিয়ার মধ্যে ডিএনএটা কই থাকে? ডিএনএটা থাকে হচ্ছে তোমার মাঝখানে, বুঝছো। তারপরে এটা আইসা একটা প্রান্তে লাগলো। তারপর এটা রেপ্লিকেশন হয়ে 2টা হবে এবং মাঝখানটা প্রসারিত হবে। দাও, তাহলে 2টা 2 প্রান্তে কি সইরা যাবে না? তাহলে 2টা 2 প্রান্তে সইরা গেল। তুমি কেমনে বোঝাবা মাঝখানটা যে প্রসারিত হয়েছে? এটা একটু পেন্সিল কালার করে দিবা। তার মানে এই জায়গাটা প্রসারিত হয়েছে। এখন কি হবে জানো? যে জায়গাটা প্রসারিত হয়েছিল এটা ভিতরের দিকে খাস তৈরি করবে। তাহলে এটা আসলে কেমন হবে? এরকম খাস তৈরি করবে। এরকম খাস তৈরি করলো, তারপর এই 2টা কি হয়ে যাবে? পৃথক হয়ে যাবে। এই নতুন 2টা ভাইরাস তৈরি করছে। আর এটার মধ্যে একটা ছিল, এটার মধ্যে একটা ছিল, এনে একটা দিয়ে দিবা, এনে একটা দিয়ে দিবা। এই নতুন 2টা তৈরি হয়ে গেছে। তাহলে আমাদের দ্বিবিভাজন কমপ্লিট। এখন হচ্ছিল আমাদের তোমার হচ্ছিল আসে, ধরো ম্যালেরিয়াতে কেমনে আমাদের রক্ত শূন্যতা দেখা দেয় বা আরবিসি কিভাবে ধ্বংস হইতেছে, এটা হচ্ছিল কি এরিথ্রোসাইটিক সাইজোগনির মাধ্যমে। তাহলে এরিথ্রোসাইটিক সাইজোগনির ক্ষেত্রে তোমাকে দেখা লাগবে প্রথমে ছিল কে ঢুকে? প্রথমে আইসা ঢুকতেছে তোমার হচ্ছিল তোমার মেরুজয়েড এসে প্রবেশ করে। মেরুজয়েড এসে প্রবেশ করে ওইটা কি করে? দেখো, প্রবেশ করছে ছোট, ওইটা আইসা ভিতরে বড় হয়ে গেছে। এর মধ্যে একটা নিউক্লিয়াস, একটা কোষগহ্বর দেখা যায়, দানা দেখা যায়। তার এটা আইসা হিমোগ্লোবিনরে বক্ষণ করে, বুঝছো। ট্রোফো মানে কি? নারিশমেন্ট হওয়া, পরিপুষ্ট হওয়া। সে হিমোগ্লোবিন খেয়ে পরিপুষ্ট হয়েছে। এখন হচ্ছিল ভিতরে যে কোষগহ্বরটা আসছো না, এটা আস্তে আস্তে বড় হবে। বড় হওয়ার কারণে নিউক্লিয়াসটা একদিকে সরে যাবে। দেখতে কিসের মতো লাগবে? রিং বসানো আংটির মতো। এটাকে বলা হয় কি? সিগনেট রিং। দানা দানা দিয়ে দিবা। তারপরে এটা কি হবে? একটা এমিবা শেপ হবে। মানে এমিবা বলতে নির্দিষ্ট কোনো শেপ নেই, বুঝছো। ঘনপদার্থ একটা শেপ দিবা। এই যে এমিবয়েড একটা শেপ করলো। এটা করার কারণে তোমার হচ্ছিল দানাগুলা পুরা তোমার হচ্ছিল আরবিসির মধ্যে ছড়ায় গেছে। তো দানাগুলো একদম ছড়ায় ছিটিয়ে দিবা। তারপরে কি হবে? বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা হবে। মানে কি? সাইজন্ট। তাহলে বহু নিউক্লিয়াস, অনেকগুলা নিউক্লিয়াস। আর মাঝখানে হচ্ছিল হিমোজয়েন দানা থাকে, বুঝছো, হিমোগ্লোবিন থেকে ফর্ম হয়। তারপরে গোলাপের পাপড়ির মতো হয়, গোলাপের পাপড়ির মতো, এবং প্রত্যেকটা পাপড়িতে একটা করে নিউক্লিয়াস যাবে। যায় প্রত্যেকটা পাপড়ি নতুন নতুন তোমার হচ্ছিল গেমিটোসাইট ফর্ম করবে, বুঝছো। এরা কি ফর্ম করে? এগুলো হচ্ছিল মেরুজয়েট হয়। মেরুজয়েট হচ্ছে তোমার গিয়ে গেমিটোসাইটে পরিণত হয়। তাহলে গেমিটোসাইট 2টা হইতে পারে, মাইক্রো গেমিটোসাইট আর ম্যাক্রো গেমিটোসাইট। এটা কি করে? তখন হচ্ছিল আরবিসি রে ভাঙ্গা দেয়। এই তো আরবিসিতে ভাঙতেছে, বিভিন্ন জায়গায় ভাঙ্গা অংশ সহ আঁকছি। এ ধরো এটা হচ্ছিল পরবর্তীতে বিভিন্ন তৈরি করলো। এগুলোর মধ্যে নিউক্লিয়াস দিয়ে দিবা। তো এইগুলা বের হইছে। তো এইটা তোমার পরে দেখাই দিবা। 2 ধরনের হইতে পারে, একটা ম্যাক্রোগেমিটোসাইট আর একটা মাইক্রোগেমিটোসাইট। এই হচ্ছিল আমাদের এরিথ্রোসাইটিক সাইজোগনি। আবার কিছু কি আবার পুনরায় আরবিসি কেও অ্যাটাক করতেছে। ওকে, পারবা? এটা খুব ইজি না? আচ্ছা, তারপর হচ্ছিল আমাদের মশকি জীবনচক্র, মানে মশকির দেহে প্লাজমোডিয়ামের জীবনচক্র। এটাও পরীক্ষায় আসে। তো চিত্রটা একটু কঠিন এটা, বাট আমরা চিত্রটাকে যদি সোজা আঁকি তাহলে আঁকাটা অনেক কঠিন। তো এই জন্য আমি তো এটাকে কি একটু তোমার হচ্ছিল কৌণিকভাবে নিয়ে আসছি, বুঝছো, অবলিকলি নিয়ে আসছি। তো এখানে তুমি প্রথমে তুমি জানো যে মাইক্রোগেমিট থেকে তৈরি হয় কি? শুক্রাণু। আর ম্যাক্রোগেমিট থেকে তৈরি হয় ডিম্বাণু। তাইলে তুমি প্রথমে কি মাইক্রোগেমিট নিলাম। তো মাইক্রোগেমিট যদি নাও, মাইক্রোগেমিট নিলা, এটা নিউক্লিয়াসটা কি অনেক বড় হয়। এটা তোমার সাইজে ছোট বাট নিউক্লিয়াস বড়। তো এটা প্রথমে কি হবে? এটার মধ্যে তোমার বিভিন্ন কোণা দেখা দেয়, বুঝছো। 8টার মতো কোণা থাকে। এই প্রত্যেকটা কোণায় একটা করে নিউক্লিয়াস যায়। তারপর এই কোণাগুলো থেকে, বুঝছো, এক্স ফ্লাজেলেশন প্রক্রিয়ায় ফ্লাজেলার মতো অংশ দেখো কেমনে আঁকবা। এই যে একটা আঁকছি না, এটার পরে এরকম আঁকবা, বুঝছো। এরকম আঁকার কারণে তোমার দেখা গেছে কি বিভিন্ন ফ্লাজেলার মতো অংশ বের হইছে না। এইগুলো একটাই পৃথক হয়ে কি তৈরি করে ফেলে? স্পাম তৈরি করে ফেলে বা মাইক্রোগ্যামেট তৈরি করে ফেলে। তাহলে এগুলা এক্স ফ্লাজেলেশন প্রক্রিয়ায় পৃথক হয়, হইয়া একটা কি তৈরি করে? তোমার গ্যামেট তৈরি করে। এখন হচ্ছে মাইক্রোগ্যামেট তুমি পাইলা, শুক্রাণু পাইলা, এখন ডিম্বাণু লাগবে। তাহলে হচ্ছে তৈরি হবে মাইক্রোগ্যামেট থেকে। এর নিউক্লিয়াসটা ছোট। তো প্রথমে এর মধ্যে একটা কোণা তৈরি হবে যেখানে এসে স্পামটা বসবে। এটাকে এখানে আসা তোমার প্রথমেই বসে, তাহলে এটাকে রিসেপশন পয়েন্ট না? তাহলে এটাকে রিসেপশন কোণ বলে। ওকে, রিসেপশন কোণে আসা বসবে। তাহলে রিসেপশন কোণে বসলে পরবর্তীতে কি হইতেছে? আচ্ছা, প্রথমে তোমার রিসেপশন কোনটা তৈরি হয় না, প্রথমে এটা তোমার ছিল একটু পরিপুষ্ট হবে, বুঝছো। এটা প্রথমে এটা কি হবে? পরিপুষ্ট, একটু বড় হবে এটা সাইজের তুলনায়। এটা তোমার একটু বড় আঁকবা, ওইটার তুলনায় ছোট আঁকছি তুলনামূলক। আর একটু বড় আঁকবা, বড় হইলো। তারপরে এখানে তোমার ছিল একটা কোণা তৈরি হবে যেখানে এসে স্পামটা বসে, বুঝছো। এই কোণাটাকে বলা হয় কি? নিষেক শঙ্কু। এখানে যেহেতু শুক্রাণু ডিম্বাণু মিলন হবে, নিষেক হয়। নিষেক শঙ্কু বা নিষেক কোণ, অথবা কি বলা হয় এখানে? অভ্যর্থনা বা রিসেপশন কোণ বলা হয়ে থাকে। তো এইটা এসে এখন মিলিত হবে। তাহলে 2টা মিলিত হইলে আসলে স্ট্রাকচারটা কেমন হইতেছে তুমি যদি খেয়াল করো। তো ধরো
এটা এখন আসবে আর এটা যাবে, গিয়ে তোমার স্ট্রাকচারটা কিরকম হইতেছে, একটা পাখির মুখের মতো দেখা যায়, বুঝছো? দাও, এটা ছিল তোমার কি, এটা ছিল তোমার ডিম্বাণু আর এটা ছিল শুক্রাণু, মানে মাইক্রোগ্যামেট আর ছিল ম্যাক্রোগ্যামেট। এটা মিলিত হয়েছে, মিলিত হয়ে কি ফর্ম করছে, জাইগোট। জাইগোটটা পরবর্তীতে কি হবে, ওকিনেট হবে। জাইগোটটা তোমার সচল ওকিনেট হয়। এই যে সচল অকিনেট হচ্ছিল প্রাথমিক প্রাচীরটা ভাঙবে, ভাঙ্গা তোমার হচ্ছিল বাইরের যে প্রাচীরটা আছে না, এই প্রাচীরটা ভেদ করে সে বের হয়ে আসবে। তো এই যে তোমার একটা প্রাচীর ভাঙছে, বাট আউটার ওয়ালটা সে ভাঙতে পারছে না। আউটার ওয়ালে সে কি ফর্ম করবে, একটা তোমার তরলপূর্ণ গহ্বর ফর্ম করছে। এটাকে আমরা বলি ওসিস্ট। কি বলি, ওসিস্ট। ওসিস্ট বলি এটাকে আমরা। তো এই ওসিস্টে যে নিউক্লিয়াসটা আছে, এখন প্রথমে বলো এই নিউক্লিয়াসটা কি 2n নাকি n? দেখো এখানে স্পার্ম আর এগ মিলে জাইগোট হইছে, তার মানে এটা কি 2n, এটা ছিল 2n, বাট এর বডিটা কি n দ্বারা হয় না, তাহলে প্রথমে হবে মিওসিস, তারপরে হবে মাইটোসিস, কারণ 2nটা n হয়ে পরে সংখ্যা বৃদ্ধি করবে। এখন হচ্ছে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা দেখা দেবে, অনেকগুলা নিউক্লিয়াস, বুঝছো? অনেকগুলা নিউক্লিয়াস হইলো। এখন এই অনেকগুলা নিউক্লিয়াস হচ্ছিল প্রত্যেকটা কোষে কনভার্ট হবে। এই যে প্রত্যেকটা কি হবে তোমার হচ্ছিল নিউক্লিয়ার, যেহেতু নিউক্লিয়াস ফর্ম হয়েছে, এখন কি তৈরি হবে, তোমার পাশে হচ্ছিল সাইটোপ্লাজম ঘন হবে এবং হচ্ছিল প্লাজমা লেমা তৈরি হইয়া তোমার হচ্ছিল কোষ তৈরি করবে। এই যে কোষ তৈরি করলো, এখন কোষগুলা কি সাইজের, গোলাকার না, এগুলো এখন সাইজ চেঞ্জ করবে। সাইজ চেঞ্জ করে কি আকৃতির হবে, এই যে আমরা জানি স্পোরোজয়েড কি মাকু আকৃতির না, এই মাকু আকৃতির হবে। তো চারিদিকে মাকু আকৃতির স্পোরোজয়েড আঁকবা। এখন কি হবে, স্পোরোজয়েড গুলা বের হয়ে আসবে, বের হয়ে মশকের কই যাবে, মশকের লালা গ্রন্থিতে যাবে। তাহলে এই যে বের হয়ে আসতেছে হায় ওইসা, এই যে লালা গ্রন্থি, এই লালা গ্রন্থিতে প্রবেশ করবে। তাহলে এই মশকির লালা গ্রন্থিতে প্রবেশ করতেছে, তার মানে আমাদের কি শেষ? এত কঠিন চিত্র, এটা কঠিন, তুমি বলো আমাকে এটা কঠিন কোন অ্যাঙ্গেলে কঠিন? এটা ইজি একটা চিত্র, বুঝছো? বাট আসো তুমি দেখো, এই চিত্র দেখলে মানে আমারই মাথা ঘুরতেছে, তোমার তো ঘুরবেই, বাট এই দেখো কত ইজিলি আসছে, বুঝছো? তারপরে এই যে আমরা প্রায় শেষের দিকে, বুঝছো? আর কয়েকটা চিত্র, বেশি না, আর কয়েকটা, একটু ওয়েট করো, শেষ হয়ে যাবে। তো তুমি কি করবা, 5টা বৃত্ত আঁকবা। তুমি চোখ বন্ধ করে জবার পুষ্প প্রতীক পড়ে যাবা, জবার পুষ্প সংকেত পড়ে যাবা, তোমার জন্য আইসেই পড়ছে। তো তুমি কি করবা, 5টা বৃত্ত আঁকবা। ধরো তুমি সবার বাইরের বৃত্তটা চিন্তা করো, বাইরের বৃত্তটার মধ্যে আমরা কি করছি, এখানে কিছুই করি নাই। তো এইখানে একটা বৃত্ত দিছি, দিয়ে একটা ত্রিভুজ কল্পনা করছি। দাও, এই যে একটা পয়েন্ট, এই যে একটা, এই যে একটা ত্রিভুজ, ত্রিভুজের দুইটা মাথা মুছছি। তারপরে ত্রিভুজের যে বাহুটা আছে, বাহুটার মাঝখানে একটা পয়েন্ট নিছি, এই বাহুর মাঝখানে একটা পয়েন্ট নিছি, দেখছো? তারপরে তোমার ভিতরে যেটা আছে, দাও, তাহলে তুমি 5টা ভাগে ভাগ করছো না। এখন এই দুইটার মাঝখানে, পরের বৃত্ততে এই দুইটার মাঝখানে একটা পয়েন্ট নাও, এই দুইটার মাঝখানে একটা পয়েন্ট নাও, এই দুইটার মাঝখানে একটা পয়েন্ট, এই দুইটার মাঝখানে, এই দুইটার মাঝখানে। পরের বৃত্ততে এই দুইটার মাঝখানে পয়েন্ট নিবা, এই দুইটার মাঝখানে, এই দুইটার মাঝখানে, এই দুইটার মাঝখানে, এই দুইটার মাঝখানে নিলা। তার মানে তুমি এখানে স্পেস গুলা পাইলা। এখন তুমি রিল্যাক্সে আঁকবা, তার মানে এই জায়গাগুলো তুমি মুইছা ফেলবা, বুঝছো? এখন তুমি রিল্যাক্সে আঁকতে পারবা, চিত্রটা খুব সুন্দর দারুণ একটা চিত্র হবে। তো আমরা এখন দেখি, তো আমরা জানি তোমার সবার বাইরে কি আছে, বলো আমাকে। সবার বাইরে থাকবে উপবৃত্তি। উপবৃত্তিগুলো আমরা কেমনে আঁকবো, দেখো, এটার মিডিল পয়েন্ট, এটার মিডিল পয়েন্ট অ্যাড করবো। ওকে, তাহলে আমাদের উপবৃত্তি আঁকা শেষ। উপবৃত্তিগুলো কি মুক্ত অবস্থায় থাকে। তারপরে আমাদের কি আছে, বৃত্তি। দেখো বৃত্তিগুলা কি আঁকবা, সেম ভাবে, বৃত্তিগুলা সেম ভাবে আঁকবা। আঁকলা, তারপরে এই দুইটা যেহেতু প্রান্তস্পর্শী, তাহলে মাঝখানে এরকম দিয়ে দিবা, মানে এইরকম আছে না, আর একটা এরকম, এর মাঝখানে এইরকম দিয়ে দিবা। তাইলে মিন করবে কি, প্রান্তস্পর্শী বা বালভেট মিন করবে, যে এই দাগটা এটা মিন করবে। তাহলে আমরা এতটুকু বুঝলাম। তারপরে আমরা এখন পাপড়ি আঁকবো। আমরা জানি পাপড়িগুলা কিরকম থাকে, টুইস্টেড। টুইস্টেড মানে কি জানো, ধরো এই একটা দাগ আছে, তুমি কেমনে আঁকবা, তুমি একটা প্রান্ত দিবা ভিতরে, একটা দিবা বাইরে, মানে এরকম ভাবে আঁকবা। ধরো তোমার বৃত্তের দাগটা এরকম, তাহলে দেখো আমি যে পাপড়িটা আঁকছি, এর একটা প্রান্ত বাইরে একটা ভিতরে না, তাইলে টুইস্টেড হয়ে যাবে। তাইলে আমরা যদি আঁকি, দেখো এখানে একটা ভিতরে একটা বাইরে, 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 তাইলে তোমার কি হয়ে গেছে, এইখান থেকে এগুলাকে অ্যাড করে দিবা, হইল। তো মাঝখানে তোমার কি থাকবে, পুংগেমেট, অসংখ্য পুংগেমেট, 5টা করে দিবা মাঝখানে, 5টা করে পুংগেমেট দিবা এরকম। তো 5টা করে তুমি কি দিবা, পুংগেমেট। তারপরে ভিতরে একটা জবা ফুল আঁকবা। কিভাবে জবা ফুল আঁকে, দেখো ভিতরে একটা ছোট গোল দিবা, ছোট গোল, তারপরে 5টা পাপড়ি,
5টা পাপড়ি দিছো, দিয়ে ওই পাপড়িগুলোর মধ্যে 2টা করে গড় দিবা, 2টা করে ছোট ছোট গড় টানবা। তার মানে তোমার চিত্র কমপ্লিট, বুঝছো? বাট চিত্র কিন্তু কমপ্লিট না, তোমাকে কিন্তু নাম্বার কাইটা দিবে। কেন কাটবে দেখো, এখানে হচ্ছিল মাতৃ অক্ষ তুমি দাও নাই, তো মাতৃ অক্ষটা দেওয়া লাগবে। ওকে ফাইন। তারপর হচ্ছে তোমার ধানেরটা খুব রেয়ারলি আসে, তাও আমি দেখাই দিই। ধানের হচ্ছে তোমার ল্যামার পেলিয়া আঁকা লাগবে, মনে রাখবা ল্যামাটা একটু বড়, এটা হচ্ছিল ল্যামা, আর পেলিয়াটা একটু ছোট, এটার উপরে থাকে, এই হচ্ছিল পেলিয়া। তারপর এটা তোমার হচ্ছিল পুষ্পপুটকে আমরা কি বলি, লোডিকিউল, 2টা পুষ্পপুট আঁকবা, এই যে একটা পুষ্পপুট, এই যে একটা পুষ্পপুট, আর হচ্ছিল গর্ভাশয়টা মাঝখানে দিলা, আর পুংকেশর করে থাকে এই পাশে 3টা, এই পাশে 3টা, 6টা, তো 3টা প্রজাপতি আঁকবা, এদিকে 3টা। প্রজাপতিগুলা কেমনে আঁকবা, এই যে এমনে এমনে আইগা দিবা, আর এইদিকে 3টা, শেষ। ওকে, তাইলে আমাদের ধানেরটাও শেষ না? শেষ না কেন, মাতৃ অক্ষ দাও নাই, এই যে মাতৃ অক্ষ। ওকে, তারপরে আমাদের টিস্যুর মধ্যে দেখো, টিস্যুর মধ্যে তোমার একবীজপত্রী মূল আর কাণ্ড দুইটাই খুব ইম্পর্টেন্ট, বুঝছো? তো একবীজপত্রী মূল আসলে অনেক ইজি, বুঝছো? মূল অনেক ইজি, অনেক ইজি। প্রথমে একটা টান দিবা, দিয়ে এটা তোমার ছিল এপিডার্মিস আঁকবা, এটা ছিল কি এপিডার্মিস। এখন বলো মূলের কি কিউটিকল থাকে? থাকে না, তাহলে কিউটিকল দিব না, বাট মূলের কিন্তু রুম আছে, রুমগুলা কিরকম, এককুশি, এই যে এককুশি রুম দিলাম, বুঝছো? তাহলে এককুশি রুম দিলে এই মাঝখানটা কি, এটা কি কাইটা দিতে হবে, এই বেশি বড় হয়ে গেছে কেন, দাঁড়াও একটু ছোট করি, এই যে এই জায়গাটা মুছবো, এই জায়গাটা মুছবো, ঠিক আছে এরকম। তারপরে বলো কর্টেক্স, মূলে কর্টেক্স কি, মাল্টিপল স্তর, আমি ক্লাসটা দিয়ে দিব। তো মাল্টিপল স্তর টিস্যুর ক্লাস তোমরা পাওয়া যাবা, মাল্টিপল স্তর হইলে এটা কেমন হবে, এই তো মূলে মাল্টিপল স্তর, একটা স্তর কর্টেক্স, মানে এরকম অনেকগুলা স্তর দিয়ে দিয়ে গুল দিয়ে দিয়ে এই পর্যন্ত আসবা, নিচের দাগটা পর্যন্ত আইসা সবটাকে ফিল আপ করে দিবা, তাহলে আমাদের কর্টেক্স শেষ। ওকে, কর্টেক্স দিলা। তারপরে এই যে লেয়ারটা, এটাকে আমরা কি বলি, এন্ডোডার্মিস। এন্ডোডার্মিসটা ইজিলি কি করবা জানো, এই মাঝখানে এরকম এরকম দিবা, তাইলেই হয়ে যাবে, এরকম দিবা, বুঝছো? এরকম একটা গড় দিবা, তাইলেই দেখবা যে কোষগুলা হয়ে গেছে। তাহলে আমাদের কি শেষ, এন্ডোডার্মিস শেষ। এন্ডোডার্মিসের পরে কি থাকে, পেরিসাইকল। পেরিসাইকলের লেয়ার কয়টা বলো আমাকে, একটা লেয়ার, পেরিসাইকলে একটা লেয়ার, তাহলে একটা লেয়ার ওলা পেরিসাইকল দিব, এই তো একটা লেয়ার ওলা পেরিসাইকল দিলাম, দিলাম পেরিসাইকল একটা লেয়ার হলাম। আচ্ছা, এখন আমাকে বলো মূলে ভাস্কুলার বান্ডেলে কিরকম থাকে, ওরিও থাকে, মানে একই ব্যাসার্ধে জাইলেম ফ্লোয়েম থাকে না। তো একবীজপত্রী, তাহলে ভাস্কুলার বান্ডেলের সংখ্যা কত হবে, জিপিএ 5, তো এক রুল কি, সে জিপিএ 5 এর বেশি ডিজার্ভ করে, তার মানে সে অনেক বেশি ডিজার্ভ করে, তাহলে 6 এর বেশি, তাহলে কয়টা, 60টা দেওয়া লাগবে তোমার মিনিমাম। তো 6 এর বেশি দেওয়া লাগবে, 6 এর বেশি তুমি 60টা দিতে পারো, মিনিমাম 60টা দিবা। তো 60টা তোমার কি আঁকবা, মেটাজাইলেম। মূলে মেটাজাইলেম কি মাঝে থাকে, 3টা মধ্যে মনে রাখবা, মূলে মেটাজাইলেম মাঝে, তাহলে 60টা। এক, অন্য কালার ইউজ করি, 1 2 3 4 5 6 7 দিলাম 60টা। তো এই 60টা সবগুলা ডাবল লেয়ার বানাবা। এখন এইগুলো আস্তে আস্তে ছোট হবে, মানে ম্যাটারটা প্রোটো হবে, এরকম প্রোটো হবে। আর এইগুলার মাঝখানে তুমি ফ্লুয়েম দিবা। ফ্লুয়েম কেমনে দিবা, এরকম একটা দিয়ে ছোট ছোট কোষ বানাবা এটাকে, তারপর ছিল এটাকে ডট ডট দিয়ে দিবা, তাহলে এই ফ্লুয়েম হয়ে গেছে। সবগুলার মাঝখানে কি দিবা, এরকম ফ্লুয়েম দিবা, ফ্লুয়েম 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 দিলা। এখন কি করবা, এখন হচ্ছিল মাঝখানে প্যারেনকাইমার টিস্যু থাকে মজ্জার মধ্যে, এই যে একটা সেন্টার দিলা, দিয়ে অ্যাড করে দিবা সবটাকে, মানে যে কোনো শেপের কোষ হোক, তোমার কিছু যায় আসতেছে না, বুঝছো? যে কোনো শেপের কোষ হোক, মানে কারণ হচ্ছিল প্যারেনকাইমা তোমার নির্দিষ্ট কোনো শেপ নাই, তো তোমার এই শেপ নিয়ে কোনো চিন্তা করার বিষয়ই না। তাইলে আমাদের কি শেষ, আমাদের হচ্ছিল এই একবীজপত্রী মূল আঁকা শেষ। পারবা না, সবটা তুমি ফুল করে দিবে, আমি সবটা আঁকি নাই, সময় লাগবে, ক্লাসটা বড় হবে এই জন্য। তারপর হচ্ছিল আমাদের একবীজপত্রী কাণ্ড। একবীজপত্রী কাণ্ড তো অনেক ইজি, কেমনে দেখো, প্রথমে তুমি সবার বাইরে কি আঁকবা, এপিডার্ম, এই যে এপিডার্ম আঁকলা। বাট আমাকে বলো কাণ্ড, কাণ্ডের কি কিউটিকল আছে? হ্যাঁ ভাই আছে কাণ্ডের কিউটিকল, কারণ কাণ্ড তোমাকে প্রোটেকশন দেয়, কিউটিকল লাগবেই। তাহলে প্রোটেকশন দিলে কিউটিকল, বাইরের লেয়ারটা একটু মোটা করে দিবা, তার মানে কি আছে তোমার কিউটিকল আছে, মোটা লেয়ার দিবা। আর হচ্ছিল তোমার এই যে একবীজপত্রী কাণ্ড কি, সে একা, একবীজপত্রী কাণ্ড, তাহলে একা, তার অনেক কিছুই নাই, তাহলে কি নাই, রুম নাই। ওকে, এখন তুমি পরের যে হাইপোডার্মিস স্তরটা, যেটা কি ছিল না, মূলে ছিল না, এই হাইপোডার্মিস স্তরটা কেমনে ইজিলি আঁকতে পারবা, দেখো কি করবা, এরকম টান দিবা, দেখো আমি কতগুলো টান দিতেছি, দেখছো?
দিলাম। এখন এগুলাকে বেনজিন সাইকেলের মতো বানাই দিবা, নিচের পার্টটা বানাইলা। এখন তুমি কি করবা, এগুলার মাঝখানে আবার একটা করে টান দিবা, মানে তুমি আলটিমেটলি তুমি বেনজিন বানাবা কতগুলো এখানে। তো এখানে দুইটা লেয়ার দিলেই এনাফ। তারপরে তুমি কি কই যাবা, কর্টেক্স কাণ্ডে কর্টেক্স কয় স্তর, কয়েক স্তর, তাহলে তোমাকে মিনিমাম 2টা স্তর দেওয়াই লাগবে। মিনিমাম কয়টা স্তর দেওয়া লাগবে, 2টা স্তর দেওয়া লাগবে। তাহলে আমি 2টা স্তর দিয়ে দিলাম, দিয়ে এটাকে গোল বানিয়ে দিব। কারণ আমার কি এখানে এন্ডোডার্মিস থাকে না, কারণ একা একা মানে কি তার অনেক কিছুই নাই, কি নাই, এন্ডোডার্মিস নাই, রোম নাই, বুঝছো। তাহলে এন্ডোডার্মিস নাই, পেরিসাইকেল অস্পষ্ট। তো এইখানে তোমার মাঝখানে কি আছে, মাঝখানে ভাস্কুলার বান্ডেলটা কেমনে থাকে মনে রাখবে। আর ভাস্কুলার বান্ডেলটা ওয়াই শেপ, কি শেপ, ওয়াই শেপ। ওয়াই শেপের মাঝখানে, লেজের মাঝখানে থাকে প্রোটোজাইলেম, এখানে থাকে মেটাজাইলেম, মেটাজাইলেম প্রোটোজাইলেম, আর এখানে থাকে ফ্লুয়েম। তাহলে আমরা এরকম ভাবেই আঁকবো। তাইলে তোমার ছিল এইটা হচ্ছিল কি মেটা, মানে মোটাজাইলেম, মোটাজাইলেম, আর হচ্ছে এখানে কি প্রোটোজাইলেম। প্রোটোজাইলেমের নিচে একটা গহ্বর থাকে, এই গহ্বরটাকে আমরা কি গহ্বর বলি, প্রোটোজাইলেমিক গহ্বর। আর এইখানে তোমার মাঝখানে কি থাকবে, ফ্লুয়েম থাকবে। তাহলে ফ্লুয়েমটা আমরা কিরকম জানি, এরকম দিয়ে, এরকম এরকম দিয়ে দিবা, দিলা। তারপরে তুমি কি করবা, ভিতরে হচ্ছিল বহুভুজাকার কোষ, বহুভুজাকার কোষ দিবা। তো মানে বহুভুজ, নট তোমার হচ্ছিল মানে ত্রিভুজ চতুর্ভুজ না, বহুভুজ দিবা, অনেকগুলো যাতে বুঝ হয়। তো এরকম তুমি দিয়ে দিলা। দেখো চিত্র কিন্তু ইজি, বাট চিত্র কিন্তু শেষ হয় নাই, বুঝছো। চিত্র কেন শেষ হয় নাই, কারণ তোমার হচ্ছিল চিত্র শেষ হইছে না, কারণ হচ্ছে তোমাকে এখানে ডাবল লেয়ার বানাইতে হবে। দাও এই হাইপোডার্মিসের কোষগুলো তোমাকে কি বানাইতে হবে, ডাবল লেয়ার বানাইতে হবে, সবগুলা ডাবল লেয়ার বানাবা, বুঝছো। কারণ এগুলা একবীজপত্রী কাণ্ড না, এটা কি দ্বারা গঠিত, প্যারেনকেমা, ক্লোরেনকেমা, স্ক্লেরেনকেমা, স্ক্লেরেনকেমা দ্বারা গঠিত। এই ছিল সবগুলা ডাবল লেয়ার বানাই দিবা। আর এইখানে যে কোষগুলা দিছো না, এইগুলা ডাবল লেয়ার, তাইলেই তোমার চিত্র শেষ, ডাবল লেয়ার দিলে। ওকে, তাইলে এই সবটা ডাবল লেয়ার বানাই দিবা, তাইলে আমাদের কি শেষ, একবীজপত্রী কাণ্ড শেষ। আমাদের হচ্ছিল লাস্ট 2টা চিত্র। এই যে দাও টিস্যু কালচার, আমার সময় পরীক্ষায় আসছিল, বুঝছো, এইচএসসিতে টিস্যু কালচার আসছিল। এখন টিস্যু কালচার আমার একদম মুখস্থ ছিল। দাও টিস্যু কালচার কেমনে, প্রথমে তুমি একটা টব আঁকবা, কারণ তোমার মাতৃ উদ্ভিদ লাগবে। তো মাতৃ উদ্ভিদ আঁকলা তুমি এর মধ্যে, এখানে পাতা দিলা, এইখানে পাতা দিলা, এইখানে পাতা দিলা, এই হচ্ছে তোমার মাতৃ উদ্ভিদ। এখন মাতৃ উদ্ভিদ থেকে তুমি কি স্থাপন মানে কি পৃথক করবা, এক্সপ্লান্ট পৃথক করবা। তাহলে এখান থেকে তুমি এক্সপ্লান্ট পৃথক করলা, ধরো একটা টিস্যু পৃথক করলা। এখন টিস্যু থেকে কি নিবা, কোষ নিবা, এই দাও 3টা পাপড়ি দিবা, কোষ তুমি পৃথক করছো। করে তুমি এখন কই দিবা, একটা মিডিয়ামে দেওয়া লাগবে না, যেখানে তুমি কি করছো, মানে একদম উপযুক্ত মাধ্যম রাখছো, মানে তো কোষটা বাঁচবে না। তো এই মিডিয়ামটাকে আমরা কি বলি, ব্যাসাল মিডিয়াম, বা তোমার হচ্ছে কালচার মিডিয়ামে স্থাপন করব। এই যে আমার বোতলগুলো আঁকছি, বুঝছো, বোতলগুলো সবগুলোতে ছিপি দেওয়া লাগবে, সবগুলোতে ছিপি দিবা, সবগুলোতে ছিপি দিয়ে দিবা, ছিপি দিলাম। এখন হচ্ছে সবগুলাতে তরল দিবা, সবগুলাতে তরল। কয়টা বোতল আছে দেখো তো, 5টা বোতল তরল দিলাম। এখন তোমার কি করবা, প্রথমে হচ্ছে তুমি এই এক্সপ্লান্টটাকে স্থাপন করবা। তাহলে এক্সপ্লান্ট তুমি কয়টা, 3টা পাপড়ি, দেখো 3টা পাপড়ি দিবা, এই 3টা পাপড়ি দিলা। এখন এই পাপড়িগুলা কি হবে, 3টা কোষ ছিল, এগুলা বিভাজন করে কি অধিক হবে না। তাইলে অধিক হলে তখন কেমন দেখা যাবে জানো, অনেকগুলা পাপড়ি, এবং শুধু উপরে না নিচের দিকেও পাপড়ি আঁকবা। তাহলে এরকম পাপড়ি, বুঝছো, উপরেও পাপড়ি নিচেও পাপড়ি দিয়ে দিলা। এখন তোমার এটা থেকে কি তৈরি হবে, চারা তৈরি হবে, চারার মতো। তাহলে তুমি এটা কিভাবে আঁকবা, দেখো প্রথমে একটা টান দিবা, পরে একটা টান, পরে একটা টান। দেখো মাঝখানে টানটা আমি একটু বড় দিছি, দুই সাইডেই এরকম কিভাবে আঁকবা আমি তোমার এখানে বড় করে দেখাই। এরকম একটা টান, এরকম একটা, এরকম একটা, তারপরে এইরকম দিয়ে দিবা, এটার ক্ষেত্রেও এরকম দিলা। তাহলে এখানে কি তৈরি হয়েছে, প্রথমে দেখো চারা তৈরি হয়েছে, ঠিক আছে। এখন চারাটা তৈরি হয়েছে, এটাকে তুমি কি করবা, মূল সৃষ্টির জন্য পৃথক মিডিয়ামে স্থাপন করবা। দেখো চিত্র তুমি সেমই দিবা, বাট হচ্ছে চিত্রটা একটু লম্বা দিবা। আগেরটা ছিল এরকম না, ধরো আগেরটা এতটুক শেপে ছিল, এখনটা ছিল একটু লম্বা, এই যে এতটুক, এটা এতটুক, চিত্র কিন্তু সেম, এটার মতো সেম দিয়ে দিবা। ওকে, এখন কথা ছিল ভাই এটা দেখতে পাপড়ির মতো হয়েছে না, ভাই আমি কিন্তু এত ভালো আর্ট পারি না। তো কথা হচ্ছিল এটা পাতা দেখা যাক বা না যাক, তোমাকে স্যার ফুল মার্ক দিবে, এটা আমার কাছ থেকে তুমি বিশ্বাস রাখো, আমি এটা ফুল মার্ক পাইছি, বুঝছো।
তারপরে এটা হইলো, এখন তুমি মূল তৈরি করার জন্য পৃথক মিডিয়ামে স্থাপন করবা। তাহলে এইখানেও সেম চিত্র, ধরো এইরকম দিলা, এরকম দিলা, জাস্ট কি করবা জানো, নিচে মূল তৈরি করা দিবা। এই ধর নিচে মূল বের হইছে, এই যে মূল বের হইছে, বুঝছো? তাইলে এই জিনিসটা জাস্ট দেখাবা, এখানে 3টা উদ্ভিদ দিবা, 3টা চারা দিবা, আর নিচে কি দেখাবা, মূল দেখাবা যে মূলটা বের হইছে। এখন তাইলে আমরা কি করতে পারবো, টবে লাগাইতে পারবো। তাহলে 2টা টব আঁকবা, 2টা টব আইকা গাছ বানাই দিবা, পাতা 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 পাতাই পাতা, জীবনটা পাতাময়। দেখো পাতা, সবুজ, সব সবুজ, গ্রিন বাংলাদেশ। ওকে, তারপরে এটা কি করবা, এখন একদম জমির মধ্যে লাগাই দিবা। এখন গাছটা একটু মোটা হবে, দিলা। তো এখানে কয়েকটা এক্সট্রা পাতা দিও, একটু বেশি দিও যদি গাছটা সুন্দর লাগে। বাট তোমার যদি মনে হয় সময় নষ্ট, তাহলে এত বেশি দেওয়ার দরকার নাই, কম দিলেও হবে। 3টা করে দিয়ে দিবা। তাহলে আমাদের টিস্যু কালচারের চিত্র শেষ। দেখো কত সুন্দর চিত্র আঁকছি। হ্যাঁ, আমারই বিশ্বাস হইতেছে না, হচ্ছে এই চিত্র আমি আঁকছি। তারপরে দেখো আমাদের লাস্ট চিত্র। আমাদের লাস্ট চিত্র হচ্ছিল কি, ডিএনএ রিকম্বিনেন্ট প্রযুক্তি। এটা তো আসেই। তো ডিএনএ রিকম্বিনেন্ট প্রযুক্তি করতে গেলে তোমাকে কি লাগবে, কাঙ্ক্ষিত তোমার কোষটাকে মানে ডিএনএটাকে পৃথক করা লাগবে না। এটার জন্য তুমি একটা প্রাণী কোষ নাও। ধরো প্রাণী কোষের নির্দিষ্ট কোনো শেপ নেই, একটা শেপে রাখলা। তো এটার মধ্যে নিউক্লিয়াস ছিল, এটার মধ্যে ক্রোমোজোম আছে। এই ক্রোমোজোম থেকে তুমি কি করলা, নির্দিষ্ট অংশটা কাটলা। কি দিয়ে কাটলা, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটলা। ওকে, তাইলে আমরা কি পাইলাম, এখানে আমাদের নির্দিষ্ট অংশটাকে পাইলাম। এটাকে বহন করার জন্য বাহক লাগবে না, বাহক করতেই আনবো আমরা। বাহক আনবো তোমার ব্যাকটেরিয়ার প্লাজমিড। এই যে ব্যাকটেরিয়াতে কি আছে, প্লাজমিড। তাহলে প্লাজমিডটাকে নিয়ে আসবো এখন বাহক হিসাবে। তাহলে প্লাজমিডটাকেও কাইটে এটার জন্য রেডি করলাম। ওকে, এখন তোমার এই যে তুমি রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাঙ্ক্ষিত ডিএনএটাকে কাইটে আনছো, এইটার মধ্যে এটা যুক্ত হবে। এখন তোমার যে যুক্ত যে হইছে, এটা যে প্লাজমিডের পার্ট আর এটা যে তোমার কাঙ্ক্ষিত ডিএনএর পার্ট, তুমি কেমনে বুঝবা? এটার জন্য তোমার বোঝার জন্য তোমার এটা কি করবা, এটা পেন্সিল দিয়ে গাঢ় করে দিবা। তাইলে বোঝা যাবে এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত ডিএনএর পার্ট। তাহলে এইখানেও একটু জায়গায় কি করবা, পেন্সিল দিয়ে মার্ক করে দিবা। তাহলে বোঝা যাচ্ছে যে প্লাজমিডটা হচ্ছিল এই পার্টটা, আর এটা হচ্ছিল কাঙ্ক্ষিত ডিএনএর পার্টটা। এখন তুমি এটাকে সংখ্যা বৃদ্ধি করার জন্য আরেকটা ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করাই দিই। তাহলে এটাকে আমরা এখন একটা ব্যাকটেরিয়াতে প্রবেশ করবো। তাহলে এই যে ব্যাকটেরিয়াতে প্রবেশ করাইলাম, ব্যাকটেরিয়ার ডিএনএ তো আছেই। তাইলে এটা যে তোমার হচ্ছিল আলাদা পার্ট, আমরা একটু পেন্সিলে গাঢ় করে দিলাম। এখন তুমি কি করবা, এখন এটাকে আমি ফার্মেন্টেশন ট্যাঙ্কে ছেড়ে দিব। তাহলে ফার্মেন্টেশন ট্যাঙ্কে দিলে আসলে কি লাভ হইতেছে, ফার্মেন্টেশন ট্যাঙ্কে দিলে এইটা হচ্ছিল তোমার অধিক হারে সংখ্যা বৃদ্ধি করবে, মানে একদম কম সময় অনেকগুলা হয়ে যাবে। কারণ তোমার আলটিমেটলি লক্ষ্য কি, এইটা তো নির্দিষ্ট প্রোটিন তৈরি করে, ওই প্রোটিনটা বেশি পাওয়ার জন্য। তাই তারপর তুমি একটা ফার্মেন্টেশন ট্যাঙ্কে দিবা, তারপর ট্যাঙ্ক আঁকবা, আইকেটার মধ্যে অনেকগুলা ব্যাকটেরিয়া দেখাবা, দিলা, শেষ। এখন কি করবা, এটা নির্দিষ্ট প্রোটিন তৈরি করবে। ধরো তোমার উদ্দেশ্য ছিল ইনসুলিন তৈরি করা, তার মানে কেমন ইনসুলিন তৈরি হবে না। তাহলে এই ফার্মেন্টেশন ট্যাঙ্ক থেকে তুমি কি পাইলা, ইনসুলিনের বোতল পাইলা। এখন বলো তোমাকে ইনসুলিন কেমনে পুশ করবো, ইনজেকশন দিয়ে। তারপর একটা ইনজেকশন আইখা দিবা। বাট তোমাকে যদি ইনসুলিন তোমাকে না বইলা দে, তাহলে মাত বড়ি করে, বুঝছো, ইনজেকশন আইতে যায়ও না। কারণ তোমার ইনসুলিন তো তোমার ছিল, তুমি পুশ করতেছো ইনজেকশন দিয়ে, বাট অন্যগুলো তো না। তো সেই ক্ষেত্রে তুমি হচ্ছে বোতল পর্যন্ত আটকা যাবা, যে এইভাবে বাজারজাত করা হইতেছে তোমার যে জিনিসটা দরকার। তো এটাই আমরা দেখবো। তো এইখানে যে তোমার ছিল এই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাইটা আনছিলাম, বাট এখানে লাগছে কিভাবে, লাইগেজ এনজাইম দিয়ে। এই জিনিসটা মনে রাখবে, এটা লাগছে কি দিয়ে, লাইগেজ এনজাইম দিয়ে। তো আমাদের হচ্ছিল এই চিত্রগুলো। এখানে আমরা টোটালি কয়টা চিত্র পড়ছি, 20টা চিত্র। তো এই 20টা চিত্র তোমার পরীক্ষার হলে যেভাবেই আসুক, বা এই সম্পর্কে তোমাকে প্রশ্ন চাক, বাট প্রশ্নে তোমাকে বলছে না চিত্র ইউজ করার জন্য, বাট তুমি চিত্র ইউজ করবা। তাহলে দেখবা তোমাকে হচ্ছিল নাম্বার দিয়ে টিচার বাধ্য, তোমার মোটামুটি সেই আসবে। ধরো আমরা কিন্তু চিত্রগুলো যে আঁকছি, দেখো তো তুমি বলতে পারবা একটা চিত্র খারাপ হয়েছে। দেখো আমার মতো একটা জিনিস, বুঝছো, আমি তোমার একটা কথা বলি, আমি অফলাইনে পড়াই না। তো অফলাইনে আমি আমার স্টুডেন্টকে বললাম যে দেখো এই চিত্র তুমি আঁকতে পারবা, আমি আইকা দেখাইলাম, এটা পারবা? বলে ভাই আপনি যে চিত্র আঁকতে পারেন ওই চিত্র আমি পারবো না, এটা কেমনে বলেন? না, আমিও তো চিন্তা করলাম যে ও তো তাও চিত্র একটু আধটু আঁকছে, আমি তো জীবন চিত্র আঁকিও নাই। তাহলে আমি যেহেতু আঁকতে পারছি, তাহলে তো আমার স্টুডেন্ট ঠিকই পারবে। তার মানে তুমিও কনফিডেন্স রাখো, যেহেতু সৌরভ ভাই পারছে, যেই ব্যক্তি কখনো চিত্র আঁকে নাই, তাহলে তুমিও পারবা। তো বি কনফিডেন্ট, বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম। তো দেখা হবে বিজয়ে, থাকো, ভালো থাকো, ধন্যবাদ।